হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি মল্লিকা চলে এসেছি। তো সকলকে ভিডিওটা দেখার শুরুতেই একটাই রিকোয়েস্ট, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। তো সকালবেলা গিয়েছিলাম মেয়েকে নিয়ে চুল কাটাতে, তারপর এসে দেখো এগুলো রান্নাবাড়ি করছি। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সকালে ডাল সেদ্ধ, বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খাওয়া হয়েছিল। তারপরে মেয়েকে নিয়ে চুল কাটাতে গেছিলাম পাশেই। তারপর ওখান থেকে এসে মেয়েকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তারপরে রান্নাটা শুরু করলাম। দেখো মাংসটা এভাবে আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। আর তার আগে দেখলে মাছগুলোকে আমি আলু সেদ্ধ করে একটু পাতলা করে ঝোল করলাম। আর মাংসটাকেও এখানে বসিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। শুকনো লঙ্কা ছিল না ঘরে, তাই আর দিলাম না। আর এই রসুনগুলো আমাদের গাছেরই, তো আমাদের বাড়ির আর কি। রসুনগুলোর খুব সুন্দর গন্ধ, তাই আমি মাংসের মধ্যে এটাকে দেই আর কি। আর এমনিতে কেনা রসুন, এমনি গোটা রসুন যেটা, ওটাকে বেটে দেওয়া আছে। তো দেখো মাংসটাকে আমি সোমবার দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোলো। তো আজকে মাংসটা একটু ঢেকে ঢেকেই রান্না করব। পাঁঠার মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে ভালো করে একটু সাঁতলে নিয়ে তারপর এর যে মশলার জলটা আছে সেটাও দিয়ে একটু ঢাকা দিয়েই রাখবো। তো দেখো মশলার জলগুলো আমি দিয়ে দিচ্ছি। মেয়ে বায়না ধরেছে রাসমেলায় যাবে, তো আমাদের এখানেই রাসমেলাটা হচ্ছে, তো ওখানে আজকে ওকে নিয়ে যাব। তো আলুগুলোকে দেখো ভেজে এখানে নামিয়ে রেখেছি বাটির মধ্যে। তো একটু দেরি করে আলুগুলো দিয়ে দেব। আমাদের এখানে পাশেই রাসমেলা হচ্ছে, কোচবিহারের রাসমেলা শেষ হওয়ার পরেই এদিকটায় আর কি রাসমেলা শুরু হয়। তো ওখানে আজকে মেয়ের বায়নাতে নিয়ে যেতে হবে, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো ভালোই আছি। আর যারা নতুন বন্ধু আছো তোমাদেরকেও অনেক অনেক স্বাগত। পুরনো যারা আছো তাদেরকে তো অনেক ভালোবাসা আছেই, নতুনদেরও অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। তা বলতে বলতে আমার মাটন রান্নাটাও হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলার দিকে চলে গেলাম মেলায়। তো এই দেখো ছোট্ট একটা রাসমেলা, ছোট্ট একটা রাস। আর এই যে আমার শাশুড়ি মা মেয়েকে কোলে নিয়ে রাসটা ঘোরাচ্ছে, আর আমি ফটো তুলছিলাম। তো চলো ছোট্ট একটা মেলা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো এই দেখো অনেক ঠাকুরের মূর্তি এখানে বসিয়েছে। মেলা মানে কিছু না নিয়ে তো আসতে ইচ্ছে করে না। তো আমি কাপ নিয়েছিলাম, মেলামাইনের বাটি নিয়েছিলাম, আর কিছু টুকিটাকি সাজার জিনিস যা মেয়েদের আর কি হয়, এটা মনে হয় ওটা মনে হয়। তারপরে মেয়ের জন্য কিছু খেলনা কিনলাম, তারপরে ফিরে আসলাম বাড়ি। আর দেখো হনুমানজির ফটোটা কি সুন্দর। তো ছোট্ট একটা গ্রামের মেলা, বেশ ভালোই লাগলো, অনেক এনজয় করলাম আমরা। তারপরে 10টার দিকে বাড়ি চলে আসলাম। আর রাতের রান্না তো মনে করো দুপুরবেলার রান্নাটাই ছিল, সেটাকে গরম করে নেব আর একটু গরম গরম ভাত করে নেব। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। টাটা।